আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা মহান রাব্বুল আলামিনের দোয়ায় ভালো আছেন। তো আজকে ভিডিওটিতে আলোচনা করব নামাজে নারীর পর্দা কতটুকু বাধ্যতামূলক। তো চলুন ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একজন মুসলিম নারীর জন্য নামাজ ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ, কিন্তু অনেক সময় আমাদের মনে প্রশ্ন জাগে, নামাজের সময় বেশ কতটুকু শরীর ঢেকে থাকা জরুরি, বা কোন জায়গায় সামান্য প্রকাশ পেলে নামাজ ভেঙে যেতে পারে। আজকের ভিডিওটিতে আমরা কুরআন ও সুন্নাহর আলোকে এই বিষয়টিকে পরিষ্কারভাবে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ছোট্ট একটি ভুলের কারণে আপনার প্রতিদিনের ইবাদত নষ্ট হয়ে যেতে পারে। নামাজের জন্য পর্দার প্রধান শর্ত হল সতর ঢাকা। পুরুষ এবং নারীদের সতরের পরিধি ভিন্ন। একজন প্রাপ্তবয়স্ক নারীর জন্য নামাজের সময় মুখমণ্ডল, দুই হাতের কবজি এবং দুই পায়ের পাতা ছাড়া পুরো শরীর ঢেকে রাখা ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রাপ্তবয়স্ক নারীর নামাজ ওড়না ছাড়া কবুল করেন না। সুনানে আবু দাউদ। চলুন বিষয়টি আরও স্পষ্টভাবে বুঝে নিই। মাথার প্রতিটি চুল ঢেকে রাখা জরুরি। কান বা ঘাড়ের চুল দেখা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ওড়না বা পোশাক এমন হতে হবে যা দিয়ে বুক ও পিঠ সম্পূর্ণ আবৃত থাকে। হাতের কবজি পর্যন্ত ঢাকা থাকতে হবে। হাতের তালু এবং পিঠ খোলা রাখা জায়েজ, তবে কবজির ওপরের অংশ যেন না দেখা যায়। টাকনু বা গোড়ালি অবশ্যই ঢেকে রাখতে হবে। দীর্ঘ কাপড় বা মোজা সবচেয়ে ব্যবহার করা নিরাপদ। কাপড় কেবল গায়ে থাকলেই হবে না, আর গুণগত মানও ঠিক রাখতে হবে। এমন পাতলা কাপড় পরা যাবে না যা ভিতর দিয়ে শরীরের ত্বক বা চুলের রং বোঝা যায়। পোশাক এতটা টাইট হওয়াও উচিত না যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে একদম স্পষ্ট করে তোলে। রুকু বা সেজদায় গেলে ওড়না সরে গিয়ে যেন চুল বা কান বের হয়ে না পড়ে, এটি নিশ্চিত করতে হবে। অনেকেই বাড়িতে একা নামাজ পড়ার সময় ভাবেন, কেউ তো দেখছে না, তাই একটু ঢিলে ঢালা পর্দা করলে সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, সালাত হলো আল্লাহর সামনে দাঁড়ানো, তাই নির্জনে থাকলেও পর্দার পূর্ণ বিধান পালন করা ফরজ। যদি নামাজের মধ্যে শরীরের কোনো অঙ্গ যা ঢাকা ফরজ, যেমন কান বা চুল, এর 4 ভাগের 1 ভাগ পরিমাণ অংশ দীর্ঘ সময় খোলা থাকে, যেমন 3 তাসবিহ পরিমাণ সময়, তবে নামাজ ফাসেদ বা নষ্ট হয়ে যাবে। সুতরাং বোনেরা, নামাজের সময় ঢিলেঢালা এবং মোটা কাপড় পরিধান করুন। সম্ভব হলে আলাদা একটি বড় সালাত গাউন বা বড় চাদর ব্যবহার করুন, যা আপনার পুরো শরীর নিশ্চিতভাবে ঢেকে রাখে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে অন্য বোনেরাও বিষয়টি শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।